শুরু করে যাবে এখন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল লাইভ সেশনে। সেটা হচ্ছে আমাদের পিএসসির নন ক্যাডার এক্সাম টিপস অ্যান্ড ট্রিক্স সেশনে। আমি ডাক্তার মোহাম্মদ আলাসিফ আবেদিন আছি আপনাদের সাথে, এবং আমরা আজকে ডেন্টাল সায়েন্সের টপিকসটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে ইতিমধ্যে আমাদের পিএসসি নন ক্যাডার এক্সামের সার্কুলার এবং এক্সাম ডেট পাবলিশ হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় আগামী 23 জুলাই বৃহস্পতিবার আমাদের এই পরীক্ষা। সো আমরা একটু আলোচনা করব যে আমাদের এই শেষ মুহূর্তে আসলে কি করতে হবে এবং কি কি টপিকস পড়া লাগবে বা একটু দেখা লাগবে আর কি শেষ মুহূর্তে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো আমি ডাক্তার মোহাম্মদ আলাসিফ আবেদিন, বর্তমানে রেসিডেন্ট হিসেবে আছি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউতে। এবং আমাদের সরকারি কর্মচারী হাসপাতাল, যেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত চাকরি, আমরা যেটা চাচ্ছি আর কি পিএসসিতে আমাদের নন ক্যাডারের চাকরির মাধ্যমে, সেটাই হচ্ছে সেই কর্মচারী হাসপাতাল। এবং আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখি, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে আমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, যেখানে আপনার জেনারেল পার্টে আমাদের মার্কস থাকবে হচ্ছে 60, এবং আমাদের ডেন্টাল পার্টে মার্কস থাকবে 40। তো জেনারেলের ডেন্টাল টোটাল 100 মার্কসের মধ্যে জেনারেলের 60 মার্কসের তারা খুব সুন্দর মতো মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে। যেমন বাংলাতে থাকবে 20 মার্কস, ইংলিশ 20 মার্কস, এবং জেনারেল নলেজ সেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার্স মিলে 20 মার্কস। এই 60 মার্কস থাকবে জেনারেলে এবং 40 মার্কস থাকবে ডেন্টালে। সো আমরা দেখব আমাদের ডেন্টাল পার্টের জন্য কোন অংশটুকু দেখা লাগবে, কোন টপিকসটুকু পড়তে হবে। আমাদের ডেন্টাল সায়েন্সে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি এবং আরেকটি হচ্ছে আমাদের বেসিক ডেন্টাল সায়েন্স। তো ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রির মধ্যে আমাদের ফাইনাল ইয়ারের যে টপিকসগুলো আছে, আমাদের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, ওএমএস, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, প্রোস্টোডন্টিক্স, পেডোডন্টিক্স, এই টপিকসগুলো আছে। এবং পাশাপাশি বেসিক ডেন্টাল সায়েন্সের মধ্যে আমাদের অ্যানাটমি, ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি, ওরাল ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনারেল ডেন্টাল ফার্মাকোলজি, প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি, এই টপিকসগুলো আছে। এখন আমরা ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রিতে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, মনে করেন সবার প্রথমে হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, ওএমএস। এবং এই ওএমএস এর মধ্যে আমাদের প্রথমে যে টপিকসটি একটু দেখতে হবে সেটা হচ্ছে মেজর ইনফেকশন অফ দ্য ওরাল ক্যাভিটি। এখন এই মেজর ইনফেকশনের মধ্যে অনেকগুলো টপিকস আছে, অনেকগুলো ডিজিজ আছে। তার মধ্যে মনে করেন সর্বপ্রথমেই লাডুইক্স অ্যানজাইনা, অস্টিওমাইলাইটিস, নোমা বা ক্যানক্রাম ওরিস, অ্যাক্টিনোমাইকোসিস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। এই টপিকসগুলো, এইগুলো অন্তত একটু রিভিশন দিবেন, কারণ এই টপিকসগুলো একটু লাগবে। পাশাপাশি এক্সোডন্সিয়া, আমরা কখন একটা দাঁত তুলি, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো একটু লাগবে, কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। এবং দাঁত তোলার পর সবচেয়ে বড় কমন যে কমপ্লিকেশন যেটা আছে, ড্রাই সকেট। ড্রাই সকেট যেটা হচ্ছে অ্যালভিওলার অস্টাইটিস আমরা বলি। এই ড্রাই সকেটটা কেন হচ্ছে,
প্রিডিসপোজিং ফ্যাক্টর কি আছে, এবং ডাইসকেটের ম্যানেজমেন্ট কিভাবে করি, এগুলো আমাদের একটু জানতে হবে। সিস্ট টিউমার অফ দ্য জ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সিস্টের ক্লাসিফিকেশন, টিউমারের ক্লাসিফিকেশন, এগুলো জানতে হবে। সিস্টের মধ্যে সবচেয়ে কমন কোন সিস্টটা আছে, রেডিকুলার সিস্ট, রেসিডুয়াল সিস্ট, যেগুলো হচ্ছে ইনফ্লামেটরি সিস্ট বলি। এছাড়াও ডেভেলপমেন্টাল সিস্ট আছে, ডেন্ট্রিজেরা সিস্ট, ওডোন্টোজেনিক কেরাটোসিস্ট। হ্যাঁ, ওকেসিটা খুব বেশি কমন হয়, বেশি কমন ওকেসিটা, এবং হচ্ছে এটা রিকারেন্স রেট খুব হাই। কেন এটা ওকেসিটা রিকারেন্স রেট সবচেয়ে বেশি হয়, এটা দেখতে হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডটার সিস্ট বা স্যাটেলাইট সেল, এবং এটা হচ্ছে থ্রিন ফ্যাজাইল, এটার লাইনিং এপিথেলিয়াম থাকে, যার জন্য সামান্য পরিমাণ অংশ যদি থেকে যায় সেখান থেকে রিকার করতে পারে। তারপর হচ্ছে মনে করেন যে সার্জনস মাস্ট বি এক্সপার্ট হতে হবে। এভাবে আপনি সিস্ট জানতে হবে। এছাড়া আপনার এর পাশাপাশিও আপনার ট্রু বোনি সিস্ট, তারপর হচ্ছে এই বোনি সিস্ট ছাড়াও অন্যান্য যে সিস্টগুলো আছে, ন্যাজোপ্যালাটাইন সিস্ট, ন্যাজোল্যাবিয়াল সিস্ট, হ্যাঁ, জিঞ্জিভাল সিস্ট অফ অ্যাডাল্ট, জিঞ্জিভাল সিস্ট অফ ইনফান্ট, এগুলো একটু দেখতে হবে। আর এছাড়াও হচ্ছে আপনার এই ইয়ার মধ্যে হচ্ছে এনোরোমিজেবল বোন সিস্ট, টমাটিক বোন সিস্ট, স্টিফানিস বোন সিস্ট, এগুলো একটু দেখবেন। টিউমারের মধ্যে সবার প্রথমে আপনাকে দেখতে হবে হচ্ছে টিউমারের ক্লাসিফিকেশন। টিউমারের ক্লাসিফিকেশনের অনুযায়ী আমাদের এপিথেলিয়াল অরিজিন কি আছে, তারপর হচ্ছে মেজেনকাইমাল অরিজিন কি আছে, কানেকটিভ টিস্যু অরিজিন কি আছে, এই ক্লাসিফিকেশনটা দেখবেন। এবং টিউমার মধ্যে যেটা সবচেয়ে কমন হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা। এই অ্যামিলোব্লাস্টোমা আপনাদেরকে একটু দেখতে হবে, অ্যামিলোব্লাস্টোমার টাইপ, প্যাটার্ন, ফিচার, বিশেষ করে এটা হিস্টোলজিক্যাল ফিচার কি পাচ্ছি আমরা, মাল্টিলোকিউলার রেডিওলুসেন্সি, হ্যাঁ, সোপ বাবল, হানিকম অ্যাপিয়ারেন্স, এগুলো একটু দেখতে হবে। টিউমার ক্লাসিফিকেশন, পিনবর্গ টিউমার, হ্যাঁ, তারপর হচ্ছে টিউমারের মধ্যে যেটা সবচেয়ে কমন ওডন্টম, হ্যাঁ, কমপ্লেক্স ওডন্টম, কম্পাউন্ড ওডন্টম, এগুলো একটু দেখবেন। ফ্র্যাকচারটা একটু দেখতে হবে। ফ্র্যাকচারের মধ্যে আমাদের ম্যাক্সিলোফেশিয়াল রিজিয়নটা হচ্ছে খুব ফ্র্যাকচার প্রোন একটা জিনিস, এবং যেখানে হচ্ছে আপনার লেফট ফুট 1, 2, 3 এগুলো একটু রিভিশন দেখবেন। তার পাশাপাশি ম্যান্ডিবলের ফ্র্যাকচার, অ্যাঙ্গেল ফ্র্যাকচার, কন্ডাইল ফ্র্যাকচার, সিমফাইসিস, প্যারাসিমফাইসিস ফ্র্যাকচার, কোন ফ্র্যাকচারে কী ধরনের ফিচার পাবেন, হ্যাঁ, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, আমরা কী ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকি, ABCD ম্যানেজমেন্ট, এগুলো একটু দেখবেন। এবং ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কি আছে, সাপোর্টিভ ম্যানেজমেন্ট কি আছে, ওপেন ডিডাকশন, ক্লোজ রিডাকশন, এই ফ্র্যাকচার ম্যানেজমেন্টগুলো আমাদের লাগবে। টিএমজি দেখে আমাদের একটু ভালো মতো জানতে হবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের অ্যানাটমি। টিএমজির অ্যানাটমিতে কি আছে, কন্ডাইলার, ম্যান্ডিবুলার কন্ডাইল, এবং এটা যেখানে ইয়া করতে আছে আর কি আপনার জয়েন্ট টেম্পোরো এবং ম্যান্ডিবুলার, টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্ট অফ পেট্রাল বোন, হ্যাঁ, এই যে এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন আর ম্যান্ডিবুলার কন্ডাইল মিলে একটা ইউনিক জয়েন্ট তৈরি করতেছে টিএমজি। এটার অ্যানাটমি, হ্যাঁ, এটা ফাইব্রোকার্টিলেজ থাকে, আর্টিকুলার ডিস্ক থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, হ্যাঁ, ফাইব্রাস ডিস্ক থাকে। ফাইব্রাস ডিস্ক টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটাকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করেছে, আপার কম্পার্টমেন্ট, লোয়ার কম্পার্টমেন্ট। এটা নার্ভ সাপ্লাই, এটা অরিকুলো টেম্পোরাল নার্ভ দিয়ে সাপ্লাই পাচ্ছে, এগুলো একটু দেখতে হবে। ডিজিজ কি হয় টিএমজিতে, আমাদের যে ডিজিজগুলো হয় সাধারণত জয়েন্টের ডিসলোকেশন হয়, তারপর হচ্ছে আপনার এই জয়েন্টে আপনার বিভিন্ন ধরনের অ্যাঙ্কাইলোসিস হয়, ট্রু বোনি অ্যাঙ্কাইলোসিস, সিউডো অ্যাঙ্কাইলোসিস, এগুলো একটু দেখবে। অ্যানেস্থেশিয়া আমাদের একটু দেখতে হবে। অ্যানেস্থেশিয়ার মধ্যে লোকাল অ্যানেস্থেশিয়া এবং জেনারেল অ্যানেস্থেশিয়া, তার মধ্যে লোকাল অ্যানেস্থেশিয়াটা খুব ভালো মতো আমাদের পড়তে হবে, বিশেষ করে লোকাল অ্যানেস্থেশিয়ার মধ্যে লোকাল অ্যানেস্থেশিয়া ক্লাসিফিকেশন, স্টার গ্রুপ, অ্যামাইড গ্রুপ কি আছে, তারপর হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্সের মধ্যে আমরা কি ব্যবহার করি, হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিক মধ্যে আমরা 2% লিডোকেন দিচ্ছি মেনি অ্যানেস্থেটিক হিসেবে, এছাড়াও ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে আমরা অ্যাড্রেনালিন, ফেলিপ্রেসিন দিচ্ছি, তারপর এখানে সোডিয়াম মেটাবাইসালফেট দিচ্ছি, ডিসোলিউটিভ ইয়ে অনুযায়ী থাইমল দিচ্ছি, হ্যাঁ, তারপর হচ্ছে প্রিজারভেটিভ দিচ্ছি, তারপর হচ্ছে ডিস্টিল ওয়াটার দিচ্ছি। কোথায় কোথায় লোকাল অ্যানেস্থেশিয়া ব্যবহার করা যাবে, কোথায় কোথায় ব্যবহার করা যাবে না, এবং লোকাল অ্যানেস্থেশিয়া আমরা যে দিচ্ছি এটার হচ্ছে কি পরিমাণে দিচ্ছি, কোন পরিমাণে দিচ্ছি, এগুলো একটু দেখতে হবে। ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এবং হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক টেকনিক। আমরা ইনফিরিয়র এলভিওলার নার্ভ ব্লক দিচ্ছি ম্যান্ডিবলের ক্ষেত্রে, এটা কোন কোন নার্ভকে ব্লক করতেছে, কোন কোন স্ট্রাকচারকে ব্লক করতেছে, এগুলো দেখতে হবে। ম্যাক্সিলাতে আমাদের কি কি লোকাল অ্যানেস্থেটিক টেকনিক আছে, এই টেকনিকগুলো একটু দেখতে হবে। এই আর লোকাল অ্যানেস্থেশিয়ার মধ্যে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কমপ্লিকেশনের মধ্যে ইমিডিয়েট কমপ্লিকেশন কি আছে,
লেট কমপ্লিকেশন কি কি আছে, এছাড়াও লোকাল কমপ্লিকেশন কি কি আছে, সিস্টেমিক কমপ্লিকেশন কি আছে। মোটামুটি এগুলো দেখলে আপনার লোকাল অ্যানেস্থেটিক্স মোটামুটি কমপ্লিট হবে। জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া 3টা ফেজ, একটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে মেইনটেনেন্স, একটা হচ্ছে রিভার্সাল। আমরা ইন্ডাকশনে কি দেই? আমরা ইন্ডাকশনে দেই অ্যানালজেসিয়া, অ্যামনেসিয়া। অ্যানেস্থেসিয়ার জন্য যেই জিনিসগুলো দেই, থায়োপেন্টাস সোডিয়াম, তারপর হচ্ছে ফ্যান্টালিন, এগুলো দেই। তারপর হচ্ছে মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে এই সাক্সামেথোনিয়াম, প্যানকোরিয়াম, ভ্যানকোরিয়াম এগুলো দিচ্ছি। আর মেইনটেনেন্সে আমরা এগুলোই দিচ্ছি, এবং রিভার্সালে আমরা সাইসোস্টিকমিন দিয়ে রিভার্সাল করতেছি। তো জেনারেল অ্যানেস্থেসিয়ার আগে কি কি রুটিন টেস্ট করতে হবে, কোন কোন অ্যানেস্থেটিক্স ভোলাটাইল কি কি, গ্যাসিয়াস কি দিচ্ছি, ইনহেলেশন কি, ইন্ট্রাভেনাস কি কি দিচ্ছি, এগুলো আমাদের একটু জানতে হবে। সো মোটামুটি এই পড়াগুলো পড়লে মোটামুটি আমার বিশ্বাস যে ওরাল অ্যান্ড সার্জারি কভার হবে। এর বাইরেও খুঁটিনাটি কিছু টপিকস থাকতে পারে, সেগুলো আপনারা নিজেরাই পারবেন, এবং না পারলেও একটা বিশ্বাস রেখে যাবেন যে আমরা পারবো। কনজারভেটিভ ডেন্টিস্ট অ্যান্ড এন্ডোডন্টিস্ট হিউজ একটা টপিকস, একেবারে কমন যে টপিকসগুলো না পড়লেই না শেষ মুহূর্তে, বিশেষ করে ডেন্টাল ক্যারিজ। আমাদের ডেন্টাল ক্যারিজের মধ্যে কোন অর্গানিজমগুলো, কোন মাইক্রো অর্গানিজমগুলো ডেন্টাল ক্যারিজ করছে এটা একটু দেখবেন, কোথায় ক্যারিজ করতেছে, এবং ক্যারিজের যে ইটিওলজি, ক্যারিজের ইটিওলজি এটা আপনাদেরকে একটু ভালো মতো দেখতে হবে। আপনার ক্যারিজের ইটিওলজির মধ্যে হচ্ছে ডেন্টাল প্লাক, টাইম, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো আমরা খাচ্ছি বেশি, গ্লুকোজ, সুক্রোজ, এগুলো দেখবেন। ক্যারিজ ক্যাভিটি প্রিপারেশন আমাদের একটু জানতে হবে। ব্ল্যাকস ক্লাসিফিকেশন যেটা আছে, ক্লাস 1 ক্যাভিটি, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, কোনটা কোন অংশটুকু বলতে সেটা দেখবেন। এবং ক্যাভিটি প্রিপারেশনের সময় আমরা প্রাইমারিতে আমরা কি কি করতেছি, সেকেন্ডারি রিটেনশন ফর্ম, প্রাইমারি রিটেনশন ফর্ম, এগুলো একটু দেখতে হবে আমাদের। পাল্প এবং পেরিডন্টাল প্যাথোলজি আমাদের একটু পড়তে হবে, বিশেষ করে পাল্পের মধ্যে কি কি হচ্ছে, যে পালপাইটিস, পেন, একুট পালপাইটিস, ক্রনিক পালপাইটিস, এগুলো একটু দেখবেন। এবং পেরিডন্টাল ডিজিজের মধ্যে পেরিডন্টাইটিস, একিউট, ক্রনিক, হ্যাঁ, তারপর হচ্ছে ফোনিক্স অ্যাবসেস কি হচ্ছে, এগুলা কমপ্লিকেশন কি থাকে, ম্যানেজমেন্ট কি। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি একটা বিশাল অংশ জুড়ে আছে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেটা আমরা সংক্ষেপে বলি RCT। এই রুট ক্যানাল ট্রিটমেন্টের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল ট্রিটমেন্ট কীভাবে করতেছি, রুট ক্যানালের ক্যাভিটি প্রিপারেশন, তারপর হচ্ছে আপনার ওয়ার্কিং লেন্থ মেজারমেন্ট, ইরিগেশন প্রোটোকল, হ্যাঁ, আইডিয়াল ইরিগেশন হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরেট দিচ্ছি ইরিগেশন সলিউশন হিসেবে। ইন্টারক্যানাল মেডিকামেন্টস হিসেবে কি দেই, ইন্টারক্যানাল মেডিকামেন্টস হিসেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা দিচ্ছি। কেন দিচ্ছি? ক্লিনিং অ্যান্ড শেপিং, হ্যাঁ, ক্লিনিং এর শেপিং আমরা হ্যান্ড ফাইল ব্যবহার করতেছি, রোটারি ফাইল ব্যবহার করতেছি, এগুলো একটু দেখবেন। সিলার হিসেবে কি কি বেস করি, অবটুরেশন হিসেবে কোন কোন মেথড ইউজ করি, কাউন্টডাউন টেকনিক, এগুলো দেখবেন। এছাড়া রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় মিড ট্রিটমেন্ট ফ্লেয়ার আপ কি কি হতে পারে, আমরা জিপিং, স্ট্রিপিং, লেস ফরমেশন করতে পারি, ব্রোকেন ফাইল হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, আপনার পারফোরেশন হতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে মিড ট্রিটমেন্ট ফ্লেয়ার আপ। এগুলো আমাদের দেখতে হবে। ওভার ইনস্ট্রুমেন্টেশন হতে পারে, আন্ডার ইনস্ট্রুমেন্টেশন হতে পারে, সেগুলো কারেকশন কি করবেন। ডেন্টাল রেডিওগ্রাফিতে আমরা কোন ধরনের রেডিওগ্রাফটা বেশি ব্যবহার করে থাকি সেটা একটু দেখবেন। আমরা কমনলি ব্যবহার করে থাকি IOPA, এছাড়াও বায়োটিউং এক্সরে ব্যবহার করা যায়, OPG ব্যবহার করি, এবং রিসেন্ট অ্যাডভান্টেজ হিসেবে CBCT, MRI, সিটি স্ক্যান, এগুলো এসেছে। CBCTটা আমরা সাধারণত দেখি, কারণ CBCTর মাধ্যমে আমরা এটিপিক্যাল ক্যানাল অ্যানাটমিটা ভালো বুঝতে পারি। পাশাপাশি আমরা ইন্টারনাল রিলেশনগুলো ভালো বুঝতে পারি। আর রিসেন্ট অ্যাডভান্সের মধ্যে আপনার MTA, বায়োডেন্টিন, এগুলো একটু আমাদের ভালো মতো দেখতে হবে কনজারভেটিভ ডেন্টিস্ট এন্ড এন্ডোডন্টিক্সে। আর অপারেটিভ ডেন্টিস্ট্রিতে ইনস্ট্রুমেন্টের মধ্যে আপনার কম্পোজিট, রেস্টোরেশন, গ্লাস আয়োনোমার সিমেন্ট, অ্যামালগাম, কোনটা কোথায় ব্যবহার করতেছি, কোনটা সুবিধা কি, কোনটা অসুবিধা কি, এগুলো আপনারা একটু জাস্ট রিভিশন দিবেন। অর্থোডন্টিক্সের মধ্যে আপনার প্রথমে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে আমাদের গ্রোথ স্পুটগুলো আছে, হ্যাঁ, কোন বয়সে কি ধরনের গ্রোথ হচ্ছে এগুলো একটু দেখবো। ডিফারেন্ট ডেন্টিশন, প্রাইমারি ডেন্টিশনের সময় কতটুকু, সেখানে আমরা কি কি পাচ্ছি, হ্যাঁ, ফ্লাশ টার্মিনাল প্লেনগুলো দেখতেছি। তারপর হচ্ছে আপনার
মিক্সড ডেন্টিশন 6 বছর থেকে 13 বছর। তারপর হচ্ছে অ্যাডাল্ট ডেন্টিশন, কোন ফেজে কোন ধরনের নর্মাল ফিজিওলজি পাওয়া যাবে, কোথায় প্যাথোলজি পাওয়া যাবে, এগুলো একটু দেখতে হবে। এছাড়াও ফেস ফর্ম, ফেসিয়াল প্রোফাইল অনুযায়ী কিভাবে আমরা ভাগ করি ক্লাসিফিকেশন, ডোলিগোসেফালিক, ব্রাকিসেফালিক, হ্যাঁ, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ফেস ফর্ম, ফেস প্রোফাইল, তারপর লিপ মরফোলজি, কম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট, পটেনশিয়ালি কম্পিটেন্ট লিপ, এগুলো একটু দেখবেন। ম্যালঅক্লুশন সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থোডন্টিক্সে। আমাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 2 এর মধ্যে ডিভিশন 1, ডিভিশন 2, কোনটাতে প্রোক্লাইনেশন হচ্ছে, কোনটাতে রেট্রোক্লাইনেশন হচ্ছে, ফেশিয়াল প্রোফাইল কোনটাতে বাড়তেছে, কোনটাতে কমতেছে, এই বেসিক ইনফরমেশনগুলো ম্যালঅক্লুশনে, এটা আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে এই অর্থোডন্টিক্সে। এবং কোনটা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা কি দিচ্ছি, হ্যাঁ, ট্রিটমেন্ট প্রোটোকল। এছাড়া অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স আছে। অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সের মধ্যে আমাদের আছে রিমুভেবল অ্যাপ্লায়েন্স এবং কিছু আছে ফিক্সড অ্যাপ্লায়েন্স, হ্যাঁ। এই রিমুভেবল এবং ফিক্সড অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সগুলোর নামগুলো আমরা একটু দেখবো, একটু জাস্ট নামগুলো জেনে রাখবো। আর প্রিভেন্টিভ অ্যান্ড ইন্টারসেপ্টিভ অর্থোডন্টিক্স আছে। আমরা কি কি কাজ করলে একটা অর্থোডন্টিক যে প্রবলেমগুলো হতে পারে, এই প্রবলেমগুলো আমরা কিভাবে আর্লি লাইফে এটা আমরা প্রিভেন্ট করতে পারি। আর একটা সমস্যা যদি শুরু হয়ে যায় কম সময়ে, এটা কিভাবে আমরা এটাকে ইন্টারসেপশন করতে পারি, এই ইয়াগুলো আমাদের একটু দেখতে হবে, এই নামগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। আর এর পাশাপাশি ওই টুথ মুভমেন্ট, হ্যাঁ, টুথ মুভমেন্ট আছে, এগুলো একটু দেখবেন। এইগুলো দেখলে মোটামুটি বেসিক অর্থোডন্টিক্সটুকু আপনাদের কভার হবে। আচ্ছা, প্রোস্থোডন্টিক্সের মধ্যে আসলে অনেক টপিকস আছে। আমরা প্রোস্থোডন্টিক্সের মধ্যে কমপ্লিট ডেন্চার প্রসিডিউর আমাদেরকে ভালো মতো জানতে হবে। কমপ্লিট ডেন্চার প্রসিডিউরের মধ্যে ইমপ্রেশন প্রসিডিউর, ইমপ্রেশন টেকনিক, এটা জানবেন। তারপর হচ্ছে ফাইনাল ইমপ্রেশন, কোন ম্যাটেরিয়াল দিয়ে নিচ্ছি। অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক ইন ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। একটা কমপ্লিট ডেন্চার করতে গেলে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলের মধ্যে আমরা কোন এরিয়াগুলোকে রিলিফ এরিয়া দেই, কোনগুলোতে স্ট্রেস বিয়ারিং, প্রেশার এরিয়া দিচ্ছি, এগুলো আমাদের একটু জানতে হবে। ওক্লুশাল রিম, এখানে আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করছি। ট্রায়াল অফ ডেন্চারে আমরা কোন কোন দিকগুলো দেখি, কোন কোন জায়গাগুলো দেখি, কিভাবে এক্সামিনেশন করি যে একটা ডেন্চারের ট্রেইন হয়েছে কিনা। রিমুভেবল পার্শিয়াল ডেন্চারে আমরা কেনেডিস ক্লাসিফিকেশন দেখি, এই অনুযায়ী ক্লাস 1, 2, 3 এগুলো আমরা দেখি। এবং একটা রিমুভেবল পার্শিয়াল ডেন্চারে কি কি পার্টস থাকে, এই পার্টসগুলোর নাম আমাদের একটু জানতে হবে। ফিক্সড পার্শিয়াল ডেন্চারের মধ্যেও কি কি পার্টস থাকে, ক্রাউন, অ্যাবাটমেন্ট, আইডিয়াল অ্যাবাটমেন্ট রেশিও কি, বায়োলজিক্যাল টুথ মুভমেন্ট, এগুলো আমাদের একটু জানতে হবে। ক্রাউনের ডিজাইনের মধ্যে পন্টিকের মধ্যে স্যানিটারি পন্টিং, হ্যাঁ, রিজ ল্যাব, মডিফাইড রিজ ল্যাব টেকনিক, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। এছাড়াও ক্লেফট লিফট এবং ক্লেফট প্যালেট আছে। সাধারণত ক্লেফট লিফট এবং ক্লেফট প্যালেটে কি ওই ধরনের ক্লেফট লিফট হতে পারে এবং কোন সময় আমরা কি ধরনের অ্যাপ্লায়েন্স দেই, কখন সার্জিক্যাল প্ল্যান করা হয়, এই ক্লাসিফিকেশন আছে, এটা আমাদের একটু দেখতে হবে। আর ডেন্টাল ইমপ্লান্ট আমাদের প্রসেসিসের মধ্যে এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এই ইমপ্লান্টের আমাদের টাইপস, ইমপ্লান্টের পার্টস কি কি আছে, বডি, এবং ইমপ্লান্টের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, জাস্ট এই বেসিক ইনফরমেশনগুলো আপনারা একটু দেখবেন। এছাড়া হচ্ছে বেসিক ডেন্টিস্ট্রিতে অ্যানাটমিতে আপনারা একটু কষ্ট করে স্কেলেটাল সিস্টেমটা একটু দেখবেন। পাশাপাশি বোনস, কার্টিলেজ, হ্যাঁ, লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন কোথায় আছে, কার্টিলেজের মধ্যে ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন, আপনার হচ্ছে ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন, ইন্টারকন্ডাল ওসিফিকেশন কোথায় হচ্ছে, হ্যাঁ, এগুলো একটু দেখবেন। কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ, এগুলো কোনটা কোথায় পাওয়া যায়। জয়েন্টের ক্লাসিফিকেশন একটু দেখবেন, স্পেশালি সাইনোভিয়াল জয়েন্ট কোথায় আছে, সাইনোভিয়াল জয়েন্ট বৈশিষ্ট্যগুলো কি থাকে। মাসেল, আমাদের স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, কোন মাসেলে কি ধরনের বৈশিষ্ট্য থাকে, কোনটা অ্যাক্টিন মায়োসিন থাকে, কোনটা ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, নিউক্লিয়াস থাকে না, এগুলো। ব্লাড ভেসেলগুলো দেখবেন, ব্লাড ভেসেলের মধ্যে আর্টারিওলস, ক্যাপিলারিস, ভেনিউলস, কোনটা কোথায় থাকে, কোনটা ফেনেস্ট্রেটেড, হ্যাঁ, আর কোনটা সাইনোসয়েডাল, এগুলো একটু দেখবেন। এবং লিম্ফয়েড অর্গানের মধ্যে দেখবেন কোনটা প্রাইমারি লিম্ফয়েড অর্গান, কোনটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। নার্ভাস সিস্টেম, নিউরন, এবং এখানে যে সেলগুলো আছে সেলগুলো একটু দেখবেন। এন্ডোক্রাইন সিস্টেম, থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল মেডুলা, এই গ্ল্যান্ডগুলো একটু দেখতে হবে। সেল টাইপ,
সেলের মধ্যে সেলের ক্লাসিফিকেশন, সেলের মধ্যে অর্গানালি, মেমব্রেন বাউন্ড, নন মেমব্রেন বাউন্ড। আর ডিফেক্টসের মধ্যে ডাউন সিনড্রোম, ক্লেনফেল্টার সিনড্রোম, প্ল্যাটু সিনড্রোম। যদি কোনো সিনড্রোম না পড়েন, একটা সিনড্রোম পড়েন, অন্তত ডাউন সিনড্রোম পড়বেন। আর ডাউন সিনড্রোম যদি পড়েন, অন্তত আমাদের ফেশিয়াল রিজনে, ডাউন সিনড্রোমের কি কি ডিফেক্ট আমরা পাই, হ্যাঁ, তার আপনার হাইপোটেনশিয়া হবে, হ্যাঁ, ড্রুলিং অফ স্যালাইভা হবে, তারপর পাফি ফেস থাকবে, মঙ্গোলিয়ান ফেস থাকবে, হ্যাঁ, কোর্স স্কিন থাকবে, হেয়ারগুলো উঁচু থাকবে, একটা 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 লুক থাকবে, পোর লুক থাকবে, হ্যাঁ, ডাউন সিনড্রোম। ডেন্টাল অ্যানাটমিতে এনামেল ডেন্টিন, পাল্প, সিমেন্টা, পেরিডন্টাল লিগামেন্ট, অ্যালভিওলার বোন, টুথ ডেন্টিশন, টুথ মরফোলজি, এইগুলো হচ্ছে একেবারে বেসিকটুকু পড়বেন। এখন এনামেল, ডেন্টিল, সিমেন্টা, এগুলো তো হিউজ টপিকস। এখন এনামেলের মধ্যে কি কি পড়বেন? আপনি এনামেলের মধ্যে পড়বেন এনামেল কিভাবে গঠন হয়েছে। এনামেলের মধ্যে এনামেল গঠন হয়েছে এনামেল রড এবং ইন্টাররড সাবস্টেন্স দিয়ে। সে রডটা কীরকম, হেক্সাগোনাল, হ্যাঁ, এগুলো একটু দেখবেন। ইন্টাররড সাবস্টেন্স থাকে, কি কি হাইপো মিনারেলাইজ স্টার পাওয়া যায়, এনামেল টাফ, এনামেল ল্যামেলা, এগুলো একটু দেখবেন। ডেন্টিনের মধ্যে ডেন্টিনের ক্লাসিফিকেশন যেটা আছে, মেন্টাল ডেন্টিন, সার্কামপালপাল ডেন্টিন, স্ক্লেরোটিক ডেন্টিন, হ্যাঁ, প্রাইমারি ডেন্টিন, সেকেন্ডারি ডেন্টিন, এগুলো একটু দেখবেন। স্ক্লেরোটিক ডেন্টিন। পাল্পের মধ্যে কি কি সেল পাওয়া যায়, হ্যাঁ, পাল্পের মধ্যে কি কি সেল থাকে, ফর্মেটিভ সেল, রিজেনারেটিভ সেলস, ডিফেন্স সেল, হ্যাঁ, কি কি কোলাজেন থাকে, এগুলো দেখবেন। পাল্পের মধ্যে কি কি জোন থাকে, সেল বডি, হ্যাঁ, সেল ফ্রি জোন, সেল রিচ জোন, এগুলো একটু দেখবেন। সিমেন্টাম দেখতে হবে, সেলুলার সিমেন্টাম, এ সেলুলার সিমেন্টাম, এগুলো একটু দেখবেন। সেলুলার সিমেন্টাম, এ সেলুলার, কোনটা কোথেকে আসতেছে, কোনটা ক্লাসিফিকেশন কি, পার্থক্যটা দেখবেন। পেরিডন্টাল লিগামেন্ট, পিডিএল কোথায় থাকে, ফাইবারগুলো, হ্যাঁ, আপনার অবলিক ফাইবার, হরাইজন্টাল ফাইবার, এপিক্যাল ফাইবার, ইন্টাররেডিকুলার ফাইবার, এছাড়া অবলিক গ্রুপ, হরাইজন্টাল গ্রুপ, এই ফাইবারগুলো একটু দেখতে হবে আপনাদেরকে। এর পাশাপাশি অ্যালভিওলার বোনটা দেখবেন। টিথ ডেন্টিশন, যে নাম সংখ্যাগুলো আছে এ বি সি ডি, বাচ্চাদের দিই, বড়দের 1 2 3, হ্যাঁ, তারপর আবার আছে 11 12 13 21 31 41, এখানে এফডিআই নোটেশন, হ্যাঁ, এফডিআই, তারপর হচ্ছে ইউনিভার্সাল আছে, ইউনিভার্সাল নোটেশন, এগুলো একটু দেখবেন। আর টুথ মরফোলজিতে কিছু না পড়লেও অন্তত আপার 6 লোয়ার 6 এটা দেখবেন। ইনসিসর, হ্যাঁ, ক্যানাইন, অন্তত এই দাঁতগুলো অন্তত একটু দেখার চেষ্টা করবেন যে টুথ মরফোলজিতে আমরা কোন কোন টপিকসগুলো দেখি। ফিজিওলজিতে একেবারে সিলেক্টিভ পড়া পড়বেন, চেষ্টা করবেন জেনারেল ফিজিওলজি, ব্লাড, এন্ডোক্রাইনোলজি, একেবারে কমন যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো একটু দেখবেন। বিশেষ করে ব্লাড হেমাটোলজিতে আপনারা দেখবেন যে প্লাটিলেট, ডাব্লিউবিসি কাউন্ট, আরবিসি কাউন্টের মধ্যে যে ফিচারগুলো আছে, ফিচারগুলো দেখবেন। পাশাপাশি প্লাটিলেটের যে ডিসঅর্ডারগুলো হচ্ছে, ব্লিডিং ডিসঅর্ডার কোনটা কিসের জন্য হচ্ছে, এটা একটু দেখবেন। পারপুরা হচ্ছে কখন, এগুলো একটু দেখবেন। এন্ডোক্রাইনোলজিতে ডায়াবেটিস মেলাইটাস, গ্রোথ হরমোন বেড়ে গেলে, কমে গেলে, ডরফিজম, জাইগ্যান্টিজম, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এবং হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডিয়াস, এগুলো একটু দেখবেন। রেনাল বডি ফ্লুইডে একেবারে সিলেক্টিভ পড়া পড়বেন। রেনালের ফাংশন কি 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 হরমোন নিঃসৃত হচ্ছে, রেনিন কোত্থেকে আসতেছে, এনজিওটেনসিনোজেন 1 2, এলডোস্টেরনের কাজ কি, হ্যাঁ, এই সিস্টেমগুলো একটু দেখবেন। সিবিএস এর মধ্যে খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই, হার্ট রেট বাড়তেছে কিসে, কমে কিসে, এগুলো দেখবেন। নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরনের মধ্যে যে সেলগুলো আছে, বিভিন্ন ধরনের সেল, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমার সেল, কোনটার কাজ কি, এগুলো একটু দেখবেন। আর রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দেখবেন রেসপিরেটরি সিস্টেমের ফাংশন, অ্যালভিওলার কতটুকু অংশ জুড়ে আছে, এই জিনিসগুলো একটু দেখবেন। ওরাল ফিজিওলজির মধ্যে টাং এবং টেস্ট পাথওয়েটা একটু দেখবেন, হ্যাঁ, প্যাপিলা কোথায়, কোন ধরনের প্যাপিলা আছে, কোন ধরনের প্যাপিলা কোন ধরনের টেস্ট পাথওয়ে ক্যারি করতেছে। স্যালাইভার ফাংশন, স্যালাইভাটা কোত্থেকে আসতেছে, স্যালাইভার বৈশিষ্ট্য কি, স্যালাইভার মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে, আয়নিক কম্পোনেন্ট কি কি, অর্গানিক ইনঅর্গানিক পোর্শন কি থাকে, মাস্টিকেশন কোন কোন পার্টস মাস্টিকেশনে সহায়তা করতেছে, সোয়ালুইংয়ে কোন ফেজগুলো আছে, সোয়ালুইংয়ের ফেজে কখন কি হচ্ছে। প্যাথোলজির মধ্যে ইনফ্লামেশন, একুইট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, কোনটাতে কি হচ্ছে, কোনটার হলমার্ক কি, সেল ইঞ্জুরির মধ্যে কি হচ্ছে, রিভার্সিবল সেল ইঞ্জুরি, ইরিভার্সিবল সেল ইঞ্জুরি,
নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, হ্যাঁ, হঠাৎ হলমার্কস কি ফিচার হচ্ছে, এগুলো একবারে যে সুপারফিশিয়াল লিখে যাবেন। এখন আপনি বলবেন ভাই আপনি তো যেই টপিকস দেখছেন এই টপিকস দেখতে তো আমাদের 3 মাস লাগবে। সো 3 মাস লাগবে যদি আপনি নতুন করে মুখস্থ করেন। যদি আপনার এই পড়াগুলো আগে পড়া থাকে, আপনি যদি আগে পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা নিচ্ছেন, বা কিংবা আপনি যদি ফাইনাল পরীক্ষাও দিয়ে থাকেন, অন্তত কিছু কিছু টপিকস কিন্তু আপনার পড়া থাকবে। এবং এই শেষ সময় এসে আপনি কিন্তু এখন মুখস্থ করতে পারবেন না, আপনার কনসেপ্ট ক্লিয়ার করারও সময় নেই। আপনি কেবলমাত্র শুধুমাত্র এগুলো রিভিশন দিবেন, একটু দেখে যাবেন, পড়ে যাবেন। শক, হ্যামোরেজ, সেলুলার অ্যাডাপ্টেশন, অ্যাট্রোপি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, হ্যাঁ, এগুলো। এছাড়াও জেনারেল ডেন্টাল ফার্মাকোলজিতে বেসিক যে ফার্মাকোলজি আছে, হাফ লাইফ কি, তারপর থেরাপিউটিক ইন্ডেক্স, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, এগুলো দেখবেন। অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক, এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক্সের ক্লাসিফিকেশন দেখবেন। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কি আছে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিস্টেমতে 30S আছে কি, 50S কি কি আছে, এগুলো একটু দেখবেন। অ্যানালজেসিকটা দেখবেন। অপয়েড, নন অপয়েড, এনএসআইডি কে কে আছে, এগুলো একটু দেখতে হবে। আর ড্রাগস ইন ডেন্টিস্ট্রি, এর মধ্যে হচ্ছে সায়ালগ, অ্যান্টিসায়ালগ, মামিফাইং এজেন্ট, অ্যাস্ট্রিনজেন্ট, ফ্লুরাইড, এগুলো একটু দেখবেন। মাইক্রোবায়োলজির মধ্যে বেসিক ব্যাকটেরিওলজি একটু দেখবেন। এক্সোটক্সিন, এন্ডোটক্সিন প্রডিউসিং অর্গানিজম কি কি আছে, ভ্যাকসিনের ক্লাসিফিকেশনটা দেখবেন। এবং হ্যাপাটাইটিস এ বি সি ডি ই, তার মধ্যে হ্যাপাটাইটিস বিটা খুব ভালো মতো পড়বেন। এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলো একটু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে মিজেলস, 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 হাম, কিছুদিন আগে যে হামের প্রাদুর্ভাব চলতেছে, প্রচুর বাচ্চা মারা যাচ্ছে, সমসাময়িক বিষয় হিসেবে ডেঙ্গু, মিজেলস, আবার ডেঙ্গুর আউটব্রেক হতে যাচ্ছে সামনে। হ্যাঁ, ইতিমধ্যে যারা কীটতত্ত্ববিদ বা এপিডেমিওলজিস্ট, তারা কিন্তু মানে ইতিমধ্যে আমাদেরকে সতর্ক করেছে ডেঙ্গুর জন্য সতর্কতা। এই সমসাময়িক টপিকসগুলো একটু দেখতে হবে। প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটিভ ডেন্টিস্ট্রিতে হেলথের কনসেপ্ট, ইমিউনাইজেশন মধ্যে ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই কবে থেকে শুরু হয়েছে, বর্তমানে ইপিআই স্কেডিউলে কি কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, হ্যাঁ, জন্মের পরপর কী দেওয়া হয়, কোন মাসে কোনটা দেওয়া হচ্ছে, এগুলো একটু আপনাদের জানতে হবে। এছাড়াও প্রিভেনশন অফ ক্যারিজ, কীভাবে প্রিভেন্ট করতে পারি, ফ্লুরাইডের অ্যাপ্লিকেশন জানতে হবে। ডেন্টাল এনসিলারি, অক্সিলারি কারা কারা আছে, তাদের কাজ কি, তারা রিসেন্টলি আবার সনদ চাচ্ছে, ঠিক আছে। সো এনসিলারি কাজগুলো একটু দেখবেন। এবং ডেন্টাল এপিডেমিওলজি কি, সার্ভে কি, প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, আমরা কখন কোন স্টাডি করি, বাজারে একটা টুথপেস্ট আসার আগে কি ধরনের স্টাডি হয়, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। সেই সবগুলোই পড়বেন, কিন্তু কি করা যাবে না, মুখস্থ করা কি যাবে, মুখস্থ করা যাবে না। তাহলে কি করবেন, মুখস্থ যদি করতে না পারেন তাহলে কি করবেন বলেন। সো আমাদের এক্সাম হচ্ছে 23 জুলাই, 23 তারিখ বৃহস্পতিবার। আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই, 5 দিন সময় আছে। সো আমাদের এখন এই লাস্ট মুহূর্তে কমপক্ষে 12 ঘন্টা করে পড়তে হবে। এবং এই যে টপিকসগুলো আমি নাম বললাম, এগুলো হচ্ছে একেবারেই না পড়লেই না। এই টপিকসগুলো আপনারা আমাদের কুইক বাইট বই, আমাদের এডুডেন্টের একটি স্পেশাল প্রকাশনা কুইক বাইট বই, অথবা আপনাদের কাছে যদি এডুডেন্টের লেকচার শিট থাকে সেখান থেকে পড়বেন, অথবা আপনাদের কাছে যদি মেন বই থাকে ফাইনাল ইয়ারে সেখান থেকে পড়বেন, কিংবা আপনাদের কাছে যদি অন্য কোনো রিসোর্স থাকে সেখান থেকে আপনারা অন্তত এই টপিকসগুলো একবার হলেও দেখে যাবেন। আপনারা সবাই প্রথমে চেষ্টা করবেন ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি পড়তে। ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি পড়ার পর যদি সময় থাকে তারপর আপনি বেসিক ডেন্টাল সায়েন্সটা আপনি দেখবেন। এছাড়াও রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিবেন। রিভিশন দিলে জিনিসটা আপনার মাথায় বেশ ভালো মতো থাকবে। রেসিডুয়াল নলেজ, আপনি বিভিন্ন সময় পোস্ট গ্রাজুয়েশনে কি পড়েছেন, কোচিংয়ে কি পড়েছেন, ইন্টার্নশিপে কি পড়েছেন, তার আগে ফাইনাল ইয়ারে কি পড়েছেন, ওই রেসিডুয়াল নলেজটাই দেখবেন আপনি সবচেয়ে বেশি কাজে দিবে আপনার এই পরীক্ষার জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমরা জেনেসিস বিসিএস কেয়ার আগামীকাল এবং তারপরের দিন আমরা 2টা মডেল টেস্ট নিচ্ছি, ফুল 100 মার্কসের। অন্তত চেষ্টা করবেন এই 2টা মডেল টেস্টে অংশগ্রহণ করার জন্য, কারণ 2টা মডেল টেস্টে অংশগ্রহণ করলে অন্তত পরীক্ষার যে একটা আবহাওয়া, সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। সো এই কাজগুলো আপাতত করবেন, এবং সবচেয়ে বড় কথা, মহান সৃষ্টিকর্তার নিকট বড় বড় করে দোয়া করবেন যেন আপনার জন্য যদি এইটাই কল্যাণকর হয়ে থাকে, আপনাকে যেন আল্লাহ তাআলা এই সুযোগটাই দেন মানুষকে সেবা করার জন্য। সো বেস্ট উইশ টু অল অ্যান্ড থ্যাংক ইউ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই লাইভের সাথে থাকার জন্য, যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য, এবং সবাইকে জেনেসিস বিসিএস কেয়ার এবং এডুডেন্টের পক্ষ থেকে আজকের
এই প্রোগ্রামে আমি ডাক্তার মোহাম্মদ আল আসিফ আবেদিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের বিসিএস কেন্দ্রিক, চাকরির কেন্দ্রিক যে কোনো তথ্যের জন্য আপনারা জেনেসিস বিসিএস কেয়ারের সহায়তা নেবেন এবং ডেন্টাল ফ্যাকাল্টিতে, ডেন্টিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আপনাদের সাথে আছে এডুডেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।